হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার সকালটা ঠিক কিভাবে কাটে চলো একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব। পুটুনের যেদিনকে স্কুল থাকে ওর ব্যাগ আমি আগের দিনই গুছিয়ে রাখি। যদি বই খাতা পাঠাতে হয় তাহলেই, প্রতিদিন ওর বই খাতা পাঠাতে হয় না, কারণ অর্ধেক বই স্কুলে জমাই থাকে। তাহলে ওই টিফিন বক্স, জলের বোতল আর এক সেট করে জামা, আর যেহেতু এখন বর্ষাকাল রেনকোটটা পাঠাতে বলেছে তাই রেনকোট। সকালবেলায় ফার্স্টে যদি আমি উঠি, আমি আগে ফ্রেশ হয়ে নিই, আর ও উঠলে ওকে আগে ফ্রেশ করিয়ে তারপরে মায়ের হাতে হ্যান্ডওভার দিয়ে দিই। মা ওকে ভাত খাইয়ে দেয়। আর ওর না ছোটো থেকেই ভাত খাওয়ার অভ্যাস, তাই খুব একটা অসুবিধা হয় না। সকালবেলায় ও কিন্তু ভাতটা খেয়ে নেয়। আর সেই ফাঁকে আমিও রেডি হয়ে নিই, তারপরে ওকে রেডি করিয়ে দিই, স্কুল ড্রেস পরিয়ে একদম সুন্দরভাবে তারপরে ওকে নিয়ে বেরিয়ে পড়ি স্কুলের উদ্দেশ্যে। ওকে স্কুলে দিয়ে এসে আমার স্কিন কেয়ার থাকে সেটাই আমি করি। এই যে বুড়ো বয়সে অ্যাকনে নিয়ে ভুগছি, যেই বয়সে অ্যাকনে বেরোনো ছিল সেই বয়সে আমার একটা মুখে কিচ্ছু ছিল না, আর এই বুড়ো বয়সে এখন অ্যাকনে নিয়ে ভুগছি। কি আর বলবো, ডক্টর দেখাচ্ছি, হয়তো একদিন ঠিক হয়ে যাবে সেই আশায় আছি। যদিও এটা হরমোনাল আমার প্রবলেম, ডক্টর আমাকে বলেইছিল যে আমার মুখে অ্যাকনে বেরোবে, সেই জন্য একটা জুস রেকমেন্ড করেছিল, সেটাই আমি মাঝে সাঝে খাই, প্রতিদিন খাওয়া হয় না কাজের চাপে। তারপরে বাড়িতে যেহেতু কাজ চলছিল আর এদিকে আমিও রান্নাবান্না সেরে নিলাম, কারণ আবার পুটুনকে স্কুলে নিয়ে যাওয়ার নিতে যাওয়ার টাইম হয়ে যায়। তো এই ছিল আমার ব্যস্ততার একটা সকাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।